হাতে একদিন ছুটি থাকলেই আপনারা আরামসে ঘুরে আসতে পারবেন উড়িষ্যার এই মিনি গোয়া থেকে। হ্যাঁ, ঝাড়গ্রাম থেকে প্রায় 3.5 ঘন্টা পথ অতিক্রম করলেই পৌঁছে যাবেন এই নির্জন দ্বীপটিতে, যেটা খুবই সুন্দর একটা সমুদ্র সৈকত। তো হ্যালো বন্ধুরা, সকাল সকাল আমি বেরিয়ে পড়ি স্টেশন যাওয়ার উদ্দেশ্যে, কারণ শনিবার রাতে হঠাৎই প্ল্যান হয় যে রবিবারে একদিন ছুটির দিনে আমরা সবাই মিলে আশেপাশে কোথাও ঘুরে আসবো। তো সবাই মিলে আমরা ঠিক করি যে আমরা ধুবলাগাড়ি যাব উড়িষ্যাতে। তো সেই মতো আমি চলে আসি স্টেশনে। এইখান থেকে যাব আমি খড়গপুরে, আর আমি একা নই, আমার সাথে আছে আরও দুজন যারা আমার সাথেই যাবে ঝাড়গ্রাম থেকে। তো আমরা ট্রেন আসার অপেক্ষা করি, তো স্টিল এসে পৌঁছে যাই, তারপর আমরা ট্রেনে চেপে চলে যাই খড়গপুরের উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাই খড়গপুরে, আর আমার সাথে ছিল মলয় ও আকাশ ভাই। তোমরা হয়তো ভাববে যে উড়িষ্যা যাবো বলে আমরা খড়গপুরে নামলাম কেন। খড়গপুরে নামলাম তার কারণ আমাদের সাথে আরও দুজন যাবে, একটা বন্ধু আর একটা দাদা। যে দাদাটার সাথে যাব তার কারে করেই আমরা যাব উড়িষ্যা। তো সেখানে যাওয়ার আগে আমি একটু খাবার জন্য চলে যাই, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিলো, সকালবেলায় কিছু খাইনি, তাই 1 প্লেট বড়া নিয়ে নিই খাবার জন্য। তা আমার সাথে ছিল দুটো আশিক ভাই, একজন তো ফোনে ব্যস্ত ছিল খাবার না খেয়ে, আরেকজন তার গার্লফ্রেন্ডকে ছবি পাঠাচ্ছিল কী কী খাচ্ছে। তো পেট ভর্তি খাবার পর চলে আসে আমাদের চায়ের পালা। চায়ের সাথে আমাদের যোগ দেয় শুভ ভাই, এ হচ্ছে আমাদের লয়াল বয়। আর আমরা সবাই একসাথে চা খেতে খেতে ওয়েট করছিলাম সন্দীপদার জন্য। আর চায়ে চুমুক দিতে না দিতেই সন্দীপদা তার ফারারিটা নিয়ে চলে আসে আমাদের সামনে। আর এই হচ্ছে আমাদের যে সন্দীপদা, যে আমাদের ড্রাইভার। কিছুটা যাওয়ার পর আবার আমরা খাবার জন্য দাঁড়াই, যদিও আমরা 3জন টিফিন করেছিলাম, বাকি 2জন করেনি। তো তাদের জন্য আমরা দাঁড়িয়েছিলাম এই হাই রোডের পাশে একটা ছোট্ট দোকানে। আর আমরা যখন রেস্ট করছি বা খাবার খাচ্ছি, ততক্ষণে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ও পেজটিকে ফলো করে দিও।